হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু কোর্সি ক্লাসেস। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা দেখেছো যে আমাদের ক্লাস 10-এর গোলকের চ্যাপ্টারটা শুরু হয়েছিল। তো গোলকের চ্যাপ্টার যে আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমাদের পুরোটা হয়ে গেছে। আমরা এমসিকিউ পার্টটা শুরু করব। তো চলো আজকে এমসিকিউ পার্টটা শুরু করছি। আজকে একটা ভিডিওতে পুরোটাই হচ্ছে কভার করে নেবো। তো চলো দেখা যাক কতটা হয়। তো এক্সারসাইজ 12 মানে গোলকের এমসিকিউ থেকে শুরু হবে। তো এমসিকিউ এর প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। 15-1 বলেছে 2r দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আছে। একটা গোলক, তার ব্যাসার্ধ কত 2r, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রথমে গোলকের ব্যাসার্ধ কত 2r। সুতরাং গোলকটার আয়তন চেয়েছে, ঠিক আছে। তাহলে গোলকের আয়তন কত হবে? জানো গোলকের আয়তন 4/3 পাই r কিউব। এবারে এখানে rটাই হচ্ছে 2r, কারণ ব্যাসার্ধই হচ্ছে 2r বলেছে। তাহলে আমরা যেটা মানে লিখবো r এর জায়গায় লিখবো 2r এর হোল কিউব করতে হবে। তাহলে 4/3 পাই, এবার 2 এর কিউব করলে 8 আর r এর কিউব করলে r কিউব। তাহলে আমাদের অ্যানসার আসছে কত? 8 4 32। তাহলে 32 পাই r কিউব আর নিচে কত 3 আছে। দেখো এরকম অ্যানসার আছে। তাহলে আমাদের প্রথম অপশনটা হচ্ছে ঠিক, 32 পাই r কিউব বাই 3 ঘনক, ঠিক আছে। এটা হলো 1 নম্বর। দুইটা দাও কি বলছে, দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8। তো দুটো গোলক আছে, গোলক দুটোর আয়তনের অনুপাত বলছে কত 1:8। তাদের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, আয়তনের ক্ষেত্রে যেহেতু এমসিকিউ অত রাফলি মানে অত ডিটেইলসে করার কিছু দরকার নেই। আমাদের গোলকের আয়তনের ফর্মুলা কি? গোলকের আয়তনের ফর্মুলা তোমরা জানো 4/3 পাই, আর আমি লিখছি r1 এর কিউব। কেন? কারণ যেহেতু দুটো গোলক আছে, ঠিক আছে। যেহেতু দুটো গোলক আছে তাহলে একটাতে আমরা r1 ধরবো, একটাকে আমরা r2 ধরবো। তাহলে দুটো গোলকের আয়তনের যে অনুপাত সেটা কত 1:8 বলে দিয়েছি। তাহলে দেখো দুপাশ থেকে কিন্তু 4 পাই 4/3 পাই আর 4/3 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে r1 কিউব r2 কিউব কত 1:8। আবার যদি আমি বাই করে লিখি তাহলে r1/r2 হোল কিউব। এর পাশে দেখো 1/8 টাকে লিখতে পারি আমরা 1/2 এর হোল কিউব। একই হবে 1:8 আছে। তো 1/2 এর হোল কিউব করলে কিন্তু 1:8 হবে। আর ইস টু মানে সেটাকে কিন্তু বাই করে লেখা যায়। তাহলে দেখো দুপাশ থেকে কিউব কিউব ক্যান্সেল হয়ে গেল। তাহলে r1 r2 কত হবে 1:2। এটাকে আমরা দেখি, এটা ব্যাসার্ধ ধরলাম। আমি কিন্তু জাস্ট এটা ব্যাসার্ধ পেয়েছি। এখন বার করতে বলেছি কি বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা জানো, তার অনুপাত চেয়েছে। বক্রতলের যে ক্ষেত্রফল তার অনুপাত, এটা যেমন অনুপাত বেশি বা বলে দিয়েছিল 1:8 আয়তন অনুপাত, তার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমাদের সেই একই রকম লিখব কত 4 পাই r1 স্কয়ার 4 পাই r2 স্কয়ার। এবার দেখো 4 পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে r1 কত? r1 হচ্ছে 1, ঠিক আছে। এটাকে আবার ধরে নিয়ে লিখতে হয় যে r1 1x প্লাস x আর r2 2x। যেহেতু এমসিকিউ তো এমসিকিউ তো অত কিছু লাগে না। তাহলে r1 কত 1, তাহলে 1 স্কয়ার r2 হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার। তাহলে 1 স্কয়ার মানে 1 আর 2 স্কয়ার কত 4। এই গেল আমাদের 1:4। বক্রতলের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 1:4। তাহলে আমাদের অপশন হচ্ছে বি এর অপশনটা কিন্তু রাইট, ঠিক আছে। তোমাদের আবার পরেরটা দাও কি বলছে। আচ্ছা, এবারে 15-3 বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, এটা নিরেট অর্ধগোলক আছে, ঠিক আছে। তাহলে অর্ধগোলকটার ব্যাসার্ধ কত বলছে 7 সেমি, অর্ধগোলক। যেহেতু অর্ধগোলকের ক্ষেত্রে কি হয় আমি বলেছিলাম সমস্ত কিছু অর্ধেক, মানে অর্ধগোলক মানে এরকম টাইপের জিনিস অর্ধগোলক, ঠিক আছে। তাহলে এর ব্যাসার্ধ কত বলছে? ব্যাসার্ধ বলছে 7 সেমি। বার করতে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, অর্ধগোলকের তোমরা জানো এটা 3 নম্বর।
অর্ধগোলকের ক্ষেত্রফলটা কি হয়? অর্ধগোলকের যে বক্রতল তার ক্ষেত্রফল কত হয়? 3 পাই r স্কয়ার। যেহেতু এটা নিডেড বলেছে, ঠিক আছে, নিডেড অর্ধগোলক। যদি নিডেড অর্ধগোলক না বলতো এটা লিখে নেবেন, এটা নিডেড। ফাঁপা যদি হতো তাহলে কিন্তু এটা 2 পাই r স্কয়ার, কারণ এই 4 পাই r স্কয়ার এর অর্ধেক কিন্তু 2 পাই r স্কয়ার, কিন্তু বেসিক্যালি এটা যেহেতু নিডেড তাই জন্য 3 পাই r স্কয়ার। তাহলে 3 এখানে পাইটা ভ্যালু বসাই, তাহলে পাই এর ভ্যালু আমরা বসাবো না। আর এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 7 স্কয়ার মানে 7 * 7, তাহলে 7 7 49, 7 3 21, 21 সাথে 147, তাহলে 147 5। তাহলে আমাদের সি এর অপশন যেটা আছে সেটা কিন্তু কারেক্ট। আমাদের তিনটা হয়ে গেল। দেখো চারটা কি বলছে, দেখো দেখো আমাদের আইবি এর কি আছে, দুটি নিডেড অর্ধগোলকের আবার সে আরেকটার মতো অনুপাত দেওয়া আছে। অনুপাত যখন দেওয়া থাকবে তখন আমাদের কিন্তু S2 মানে একটা R1 একটা R2 ধরতে হবে, কারণ দুটো যেহেতু গোলক আছে তো দুটো গোলকের নিশ্চয়ই ব্যাসার্ধ একই হবে না। তো দেখো চারটা সেই একই জিনিস। বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বলেছে 16:9, যেহেতু দুটো গোলক তাহলে আমি লিখতে পারি একটা হচ্ছে কত 4, একটা হচ্ছে 4 পাই r1 স্কয়ার ইস টু 4 পাই r2 স্কয়ার, যেহেতু দুটো গোলক বলেছে আর বক্রতলের ক্ষেত্রফল বলেছে যেহেতু, তাহলে 16 বলেছে। এটা হচ্ছে 16:9, দুটো গোলক r1 r2 দেওয়া আছে। এবার 4 পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে r1 স্কয়ার ইস টু r2 স্কয়ার 16:9। আবার সেই একই যাবো r1 বাই r2 লিখব ডিভাইড স্কয়ার, এটা 16:9 মানে কত 4/3 এর হোল স্কয়ার, 4 স্কয়ার করলে 16 আর 3 স্কয়ার করলে 9, তাহলে স্কয়ার দুপাশে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে r1 r2 কত হবে 4:3। তাহলে আমরা কি পেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, ব্যাসার্ধ অনুপাত। প্রথম গোলকের ব্যাসার্ধ কত 4x ধরা যায়, আর দ্বিতীয় গোলকের কত 3x বা 3। কিন্তু যেহেতু আমাদের এমসিকিউ, তো এমসিকিউতে কিন্তু অত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আমরা লিখে দেবো। এবার কি বলেছে আয়তন অনুপাত, তাহলে আয়তনের যে অনুপাত, আয়তনের ফর্মুলা কি 4/3 পাই r1 কিউব ইস টু 4/3 পাই r2 কিউব। তাহলে দেখো দুপাশ থেকে সে 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের কি পড়ে থাকছে r1 কিউব আর r2 কিউব। আর r1 কত, r1 হচ্ছে 4, তাহলে 4 কিউব, r2 হচ্ছে কত 3, তাহলে 3 কিউব, 4 কিউব করলে কত 64, 3 কিউব হচ্ছে 27। তো এইখানে আমাদের 4 নম্বর অঙ্ক। আমাদের কিন্তু ব্যাসার্ধ বার করলে আমাদের তারপরে যা বলবে সেটা ক্ষেত্র বলুক বা আয়তন বলুক যাই বলুক আমরা বার করতে পারবো। আমাদের আগে প্রথম কাজ হচ্ছে ব্যাসার্ধটা কত বার করতে হবে। আচ্ছা এবার দেখো 5 নম্বরটা কি বলেছে, একটি নিডেড গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যামানের সঙ্গে সমান। জিনিসটা ভালো করে বুঝবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমাদের আছে, আর কি আছে আয়তন আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আছে 4 পাই r স্কয়ার, আর আয়তন হচ্ছে কত 4/3 পাই r। এই দুটো তো বলেছে, কিন্তু বলেছে কি ক্ষেত্রফলটা হচ্ছে আয়তনের 3 গুণ। তাহলে আমরা এভাবে লিখতে পারি জিনিসটাকে, যেমন কিভাবে লিখবো, বক্রতলের ক্ষেত্রফলটা যেটা আছে সেটা বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, এটা কি বলেছে 3 গুণ আয়তনের সমান, 3 গুণ আয়তন। তাহলে আয়তন হচ্ছে কত 4/3 পাই r কিউব, এটা আছে। এবারে 3 গুণ যেহেতু মানে এই যে বক্রতলের ক্ষেত্রফলটা কি বলেছে আয়তন যেটা আছে আয়তনের 3 গুণ, তাহলে এটাই যে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 3 ইনটু আয়তন। তাহলে এবার দেখো 4 পাই, এখানেও 4 পাই কেটে যাচ্ছে, এখানে 3 3 কেটে যাচ্ছে, 4 পাই কেটে যাবে,
তাহলে r স্কয়ার ইকুয়ালস কত হচ্ছে r কিউব। এর মানে কি একটা আর কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে না 1 থাকছে, তাহলে r ইকুয়ালস কত 1। এখানে তিনটে আর ছিল, দুটো আর চলে গেছে, তাহলে একটা আর থেকে যাচ্ছে, তাহলে r ইকুয়ালস টু কিছু নেই মানে 1, তাহলে r ইকুয়ালস টু 1 মানে 1 বলবে। তাহলে দেখো বলে দিয়েছে 5 নম্বর অপশনের এ, আচ্ছা এ হচ্ছে 1 একক, তো ওটাই আমাদের অ্যানসার 1 একক। আচ্ছা এবারে সত্য মিথ্যা আছে, তো সত্য মিথ্যাগুলো কিন্তু করার জন্য তোমাকে কিন্তু আগে অঙ্কটা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু তুমি দেখে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো প্রথমে কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। আমাদের প্রথম ক্ষেত্রে আয়তন কত হয়, আচ্ছা এটা হচ্ছে বি এর দ্বারা, আমাদের বেসিক্যালি আয়তন কত হয় 4/3 পাই আর কিউব, এটা হয় আমাদের আয়তন। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ নিশ্চয়ই কত ছিল 8 ছিল, তবে কি আয়তন এটা হয়েছে। এখন কি বলেছে ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, মানে ব্যাসার্ধ কত করে নিয়েছে এখন দ্বিগুণ, মানে ডবল 2r, তাহলে তখন আয়তন কত হবে, তখন কত হবে 4/3 পাই, তখন ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে 2r কিউব, তাহলে এটা আসছে কত 4/3 পাই থাকছে, এটা যাবে 8r কিউব। ঠিক আছে, তাহলে আমি 8টাকে আগে লিখে দিই, আমি 8টাকে আগে লিখলাম, তাহলে কি পড়ে থাকছে দেখো 4/3 পাই 4/3 পাই r কিউব পড়ে থাকছে। তাহলে এখানে দেখো 4/3 পাই r কিউব ছিল, এখানে শুধু কত হচ্ছে একটা 8 গুণ হয়েছে, তাহলে কত গুণ হলো 8 গুণ বেড়ে গেল, কিন্তু 8 গুণ। ঠিক আছে, আমি কিন্তু একসঙ্গে গুণ করতে পারতাম 8 4 32, সেটা করলে অসুবিধা হবে, যেহেতু আমাদের 4/3 পাই r কিউব ফর্মুলা হয়, তাই ফর্মুলাটাকে রেখেছি, তার সঙ্গে কত গুণ হয়েছে, তার সঙ্গে 8 গুণ হয়েছে, তাহলে আমাদের কিন্তু 8 গুণ জিনিসটা হচ্ছে। তাহলে দেখো এখানে কি বলেছে দ্বিগুণ হবে, তাই জিনিসটা কিন্তু ফলস, এটা কিন্তু 8 গুণ হয়েছে। ঠিক আছে, আর কোশ্চেনে যে দিয়েছে সেটা হচ্ছে কিন্তু দ্বিগুণ, তাই জিনিসটা কিন্তু মিথ্যে। আচ্ছা এবার 2 নম্বরে দেখো কি বলেছে, অর্ধগোলক, অর্ধগোলক বলেছে আর কি বলেছে ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল তোমরা জানো 2 পাই r স্কয়ার, যেহেতু দুটো বলেছে কারণ অনুপাত বলেছে, অনুপাত বলা মানে তোমরা জানো যে দুটো আছে, তাহলে আমি ধরবো কি r1 আর কি r2, কত বলেছে 4:9, এটা অন্য অঙ্ক। তাহলে একইভাবে 2 পাই কেটে গেল, তাহলে r1 স্কয়ার ইস টু r2 স্কয়ার কত হচ্ছে 4:9, তাহলে একইভাবে r1 বাই r2 লিখবো, বাইরে হোল স্কয়ার, এবার 4/9 মানে কত 2/3 এর হোল স্কয়ার, কারণ 2 স্কয়ার 4 আর 3 স্কয়ার 9, তাহলে r1 ইস টু r2 কত হচ্ছে 2:3, এই গেল তো। আর এখানে কিন্তু এটা 2:3 বলেছে, ঠিক আছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে 2:3 বলেছে, যে অর্ধগোলকটা যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে 2:3, তাহলে এটা কিন্তু সত্যি, মানে এটা ট্রু, এটা আমাদের ফলস ছিল, এটা কিন্তু ট্রু। আচ্ছা এবার আমি 16 দাগে এক করাচ্ছি, আর তারপরে শর্ট কোশ্চেন গুলো মানে শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণ অতটা লাগবে না, অ্যানসার যেটা আছে যেটা তোমরা অ্যানসার দেখে লিখে নেবে, অ্যানসার দেওয়া আছে, আমি ডাইরেক্ট সত্যি চলে যাচ্ছি। তো দেখো 16 দাগে কি বলছে দেখো, ষোলো দাগে একটা বলছে একই রকম, আগে একটা অঙ্ক হয়েছে একই রকম, একটা নিচের অর্ধগোলক আছে, তো অর্ধগোলকের যে আয়তন, অর্ধগোলকের আয়তন আর কি সমগ্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে অর্ধগোলকের আয়তন কি হয়, অর্ধগোলকের আয়তন কত হয়, আমাদের অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই r কিউব, এটা আমাদের অর্ধগোলকের আয়তন। আরেকটা কি বলেছে দেখো, আরেকটা কি বলছে, আরেকটা বলছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা কত, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল
পাই আর স্কয়ার। ঠিক আছে, এই দুটো বলেছে বলেছে যে অর্থগোলকটার ব্যাসার্ধ কত, এই দুটো কিন্তু সমান বলেছে, তাহলে শর্ত অনুযায়ী লিখতে পারি। এটা যেহেতু 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন তাহলে একটু লিখতে হবে। আর যদি 1 নম্বরে দেয় এমসিকিউ দেয় তাহলে কিন্তু অত দরকার নেই, এগুলো কিন্তু 1 নম্বরই বেসিক্যালি দেয়, এগুলো 2 নম্বরের নম্বর নয় ঠিক। এগুলো 2 নম্বরের জন্য যদি দেয় তাহলে কিন্তু এইভাবে লিখতে হবে জিনিসটা। তাহলে শর্ত অনুযায়ী আমরা কি লিখব, 2/3 পাই আর কিউব ইকুয়ালস টু 2 পাই আর স্কয়ার। তাহলে এখানে দেখো 2 পাই কেটে গেল, আচ্ছা 2 পাই কেটে যাচ্ছে, এই আরটা এর পাশে চলে যাবে, তাহলে আর কিউব ইকুয়ালস টু 3 আর স্কয়ার। এখানে দেখো আর কেটে যাবে, তাহলে আর ইকুয়ালস কত হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত 3 একক। যেহেতু কিছু ইউনিট দেয়নি, মানে এটা সেমি কি মিটার কিছু দেয়নি, তাহলে এগুলোকে তোমাদের কি একক লিখতে হবে যে 3 একক। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের কিন্তু অনেক ধরনের দিতে পারে, যা ধরো বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে আয়তন সমান, কি গোলকের আয়তনের সঙ্গে বক্রতলের ক্ষেত্রফল সমান, এইভাবে কিন্তু বেসিক্যালি করতে হবে। এবার দেখো দুইটা কি বলছে, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আগেরগুলোর মতনই কিন্তু বেসিক্যালি আগের কোনো কিছু আলাদা কিছু অঙ্ক কিন্তু নেই এগুলো। একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা এখানে আবার চোঙ ঢুকে গেছে, তাহলে চোঙ ঢুকে যাওয়া মানে কিন্তু চোঙের অঙ্ক কিন্তু আগে জানতে হবে, চোঙের অঙ্ক না জানলে কিন্তু এটা করা যাবে না। চোঙের অঙ্ক তোমরা আগে ফার্স্ট টাইম কিন্তু শিখেছো, তাই আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, জাস্ট ফর্মুলাটা বলে দেবো। দেখো কি বলেছে চোঙের, তো আগে জানতে হবে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি, আচ্ছা আমি এবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর কিছু অত ধরছি না, তোমরা নিজেদের বানিয়ে লিখে নেবে লাইনগুলো। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার, এটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আরেকটা কি বলেছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা কত হয় 2 পাই আর এইচ, এটা হচ্ছে চোঙ। ঠিক আছে, আর এটা হচ্ছে গোলক, এটা চোঙ এটা গোলক, দুটোর আয়তন কি বলেছে, দুটোর ক্ষেত্রফল কি বলেছে সমান, এটা বলেছে। চোঙটার উচ্চতা ব্যাসার্ধ বলেছে, চোঙটার উচ্চতা বলেছে। ঠিক আছে, এই চোঙের উচ্চতা কত 12 সেমি, আর আচ্ছা সরি হ্যাঁ উচ্চতা ব্যাস বুঝি 12 সেমি, উচ্চতা 12 সেমি, আর ব্যাস কত, ব্যাসটা 12 সেমি। আচ্ছা ব্যাস 12 সেমি না, আমাদের তো ব্যাস নিয়ে কাজ হবে না, আমাদের ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসার্ধ কত হবে 12/2 মানে 6 সেমি, তাহলে হয়ে গেল। তাহলে শর্ত অনুযায়ী আমরা কি করবো এবারে, যে গোলক যে আছে, তাহলে গোলকের সঙ্গে কোনটা সমান, চোঙের এটা সমান, ক্ষেত্রফল সমান, তাহলে লিখে দিচ্ছি 2 পাই আর এইচ। এবার দেখো পাই কেটে যাচ্ছে, এখানে 4 আর আর স্কয়ার থাকছে, 4 আর স্কয়ার, আর এখানে কি থাকছে 2 থাকছে, আর এর ভ্যালু কত পেয়েছি, আর এর ভ্যালু পেয়েছি আমরা 6, আর এইচ এর কত পেয়েছি 12, এগুলো থাকছে। তাহলে এটা কাটা, চারটা গুণে আছে, চারটা ভাগে যেতে পারে, আর স্কয়ার ইকুয়ালস টু 2 6 12 নিচে 4, তো 4 3 12 হচ্ছে, তাহলে 6 3 18 18 34, তাহলে আর ভ্যালু হচ্ছে √36 মানে 6, তাহলে পেয়ে গেলাম কত 6 সেমি। দেখে নাও আমরা, তো এই গেলাম 2 এর অঙ্ক। এবার দেখো 3 এর অঙ্কটা যেটা আছে, 3 এর দাগে কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল, এখানে হচ্ছে সব বেসিক্যালি এরকমই, যে এটার সঙ্গে এটা সমান, ওটার সঙ্গে এটা সমান, তো কোনটার সঙ্গে কোনটা সমান সেটা বুঝে নিয়ে তোমাদেরকে নিজেকে অঙ্কটা করতে হবে। 3 এরটা কি বলছে দেখো, নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, সেই একই রকম, কোনটার সঙ্গে কোনটা সমান দেবে এবং বোঝা মুশকিল, এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে এটা ঘুরিয়ে ফিরিয়ে একদম যাওয়া কিছু করে দিচ্ছে। ঠিক আছে, তো 3 এরটা দেখো,
তাহলে বলছি কি নিজের অর্ধগোলক, এটা সেটা নিজের আছে কিন্তু নিজের হলে একটু একটু আলাদা হয়, ফর্মুলাটা কিন্তু পাল্টে যায় নিজের ক্ষেত্রে। নিজের যেহেতু আছে আর অর্ধগোলক আছে, তাহলে সমকোণের ক্ষেত্রে কত হবে? নিজের অর্ধগোলক সমকোণের ক্ষেত্র হচ্ছে 3 পাই আর স্কয়ার, ঠিক আছে? এটা নিজের অর্ধগোলক আছে। ফাঁপা হলে কিন্তু 2 পাই আর স্কয়ার, আমি আগে বলেছি ফাঁপা হলে কিন্তু অর্ধেক, ডাইরেক্ট অর্ধেক হবে 2 পাই আর স্কয়ার। আচ্ছা, এবার কি বলেছে? আর নিজের গোলকের বক্রতল ক্ষেত্রফল, নিজের গোলক যেটা আছে, নিজের গোলকের কত? 4 পাই আর স্কয়ার, এই দুটো সমান। তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত কত বার করতে হচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখো কি বোঝা যাচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারি যে 3 পাই r1 স্কয়ার ইকুয়ালস টু 4 পাই r2 স্কয়ার। যেহেতু দুবার ব্যাসার্ধ চেয়েছি তো আমাকে কিন্তু একটা r1 ধরতে হবে, একটাকে r2 ধরতে হবে, নাহলে কিন্তু ব্যাসার্ধ পাবো না। যেহেতু ব্যাসার্ধ দৈর্ঘ্যের মতো অনুপাত চাইছি, তাহলে দুটোকে r1 একটা r2 ধরতে হবে। এবার পাই পাই তো কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে এখান থেকে, অসুবিধা নেই। কিন্তু r1 স্কয়ার আচ্ছা, এবার কি করবো? r1 পর r2 কে আনবো, তাহলে এবার r2 টা এখানে গুণে আছে, r2 এর পাশে আসলে কি হবে? r2 ভাগে যাবে। এবার দেখো 4 এখানে একা ছিল, 3টা যদি এর পাশে আসে তাহলে কি হবে? 3টা ভাগে আসবে, মানে ক্রস গুণ করলে দেখো ওই আগেরটাকে ফিরে আসে, 3 r1 স্কয়ার আবার 4 r2 স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এটাকে এরকম ভাবে r1 বাই r2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 বাই 3, কারণ দুটোর মধ্যে স্কয়ার আছে। এবারে r1 বাই r2 করলে কত হবে? এই যে স্কয়ারটা আসলে কি রুট হয়ে যাবে, তাহলে রুট 4 বাই 3। এবারে 4 রুট করলে কত হবে? 2 হবে, কিন্তু 3 এর তো রুট হবে না, তাহলে 3 এর রুটটা এরকম থেকে যাবে। তাহলে r1 r2 কত হলো? 2:√3। তাহলে আমাদের অ্যানসার পেয়ে গেল 16/3। আচ্ছা, এবার আমরা 4 থেকে অপর আসবো। এইভাবে কিন্তু কোনটার সঙ্গে কোনটা ইকুয়াল দেবে এটা কিন্তু তোমাদের নিজে বুঝে করতে হবে। আর ফর্মুলাগুলো কিন্তু 3-4টে ফর্মুলা আছে, বেশি কিন্তু ফর্মুলা নেই, 3-4টে ফর্মুলা একবার দেখে নিলেই কিন্তু মনে থাকে। নিজের অর্ধগোলকের ক্ষেত্রে একটা হয়, আর ফাঁপা গোলক অর্ধগোলকের ক্ষেত্রে তো কিছু মনে রাখার নেই। ওই অর্ধগোলকে যা হবে মানে গোলকে যা হবে অর্ধগোলকের অর্ধেক হবে, এটা কিছু মনে রাখার মুখস্থ করার কিছু নেই। আচ্ছা, এবার 4 নম্বর আমরা করে দেবো। চারটা কি বলছে? একটা নিজের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল s, এটা নিজের অর্ধগোলক আছে, ঠিক আছে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে? s, আয়তন কত বলেছে? v। আচ্ছা, আবার সেই বক্রতলের ক্ষেত্রফল আর নিজের যেহেতু আছে অর্ধগোলক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 3 পাই r স্কয়ার। নিজের অর্ধগোলক, সরি নেট গোলক বলেছে, স্যার নেট গোলক বলে তাহলে যেরকম আছে সেরকম 4 হবে। আমি বলছি অর্ধগোলক, এটা গোলক আছে। নিজের গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, এটাকে দিয়েছে s দিয়ে ডিনোট করেছে, এটাকে s দিয়ে ডিনোট করেছে। আয়তনটাকে কি বলেছে? v। তাহলে আয়তন কি হয়? 4/3 পাই r কিউব হয়, এটাকে বলেছে v। বার করতে বলেছে s কিউব বাই v স্কয়ার, s কিউব বাই v স্কয়ার এর মান কত? তাহলে s এর মান কত আছে আমাদের? 4 পাই r স্কয়ার, তাহলে লিখবো কত? 4 পাই r স্কয়ার। একে বাইরে কি করতে হবে? বাইরে কত আছে? 3 আছে, জাস্ট s এর মানটা এখানে বসিয়েছি, s এর যে ভ্যালু সেটা বসালাম। বাইরে যেহেতু 3 আছে তাহলে 3 টাকে লিখতে হবে। আবার v এর ভ্যালু কত আছে? তো v এর ভ্যালু হচ্ছে 4/3 পাই r কিউব, এটা আছে। তাহলে v এর জায়গায় লিখবো কত? 4/3 পাই r কিউব লিখে বাইরে যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ারটা দিতে হবে। তাহলে দেখো 4 এর কিউব করলে কত হচ্ছে? 64। পাই এর কিউব করলে পাই কিউব, আর এর মাথায় 2 ছিল অলরেডি, তাই 3 2 6 হয়ে যাচ্ছে। আবার 4 এর স্কয়ার করলে 16, নিচে 3 এর স্কয়ার করলে 9 আসবে, পাই এর স্কয়ার আর 3 দুগুণে এটা 6 হচ্ছে। আর 6 কেটে গেল, ঠিক আছে?
এবারে এই যে 16/9 আছে এটা কিন্তু উপরে উঠলে উল্টে যাবে, মানে এরকম হবে 64 ইনটু এই যে 16/9 ছিল এটা উল্টে কেমন হবে 916, ঠিক আছে 16/9টা উল্টে যাবে 916 হবে। আর এখানে পাই 3টে ছিল, পাই 2 আছে, তাহলে একটা পাই থেকে যাচ্ছে, একটা পাই থেকে গেল। আচ্ছা 16 4 64, তাহলে 9 4 36, তাহলে আমাদের অ্যান্সার হবে 36 পাই। এটা একটু আলাদা টাইপের অঙ্ক, কিন্তু সেই একই জিনিস, ফর্মুলা মুখস্থ রাখলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে, কাটাকুটি চেক করে করবে তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এটা কিন্তু অন্য কিছু বলতে পারে, s কিউব না বলে কিন্তু s⁵ বলতে পারে, s⁵ বলতে পারে, v স্কয়ার না বলে কিন্তু v কিউব v5 যা কিছু বলবো, বেসিক্যালি কিন্তু জিনিসটা একই হবে, তার পাওয়ারটা করলেই তার বেরিয়ে যাবে না অঙ্ক। এবার লাস্ট অঙ্ক, দুটো চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। দেখো কি বলছে 5 নম্বর অঙ্ক, একটা নিরেট গোলকে ব্যাসার্ধ দেবো। এবার ভাবছি একটু নিচু ক্লাসের ভিডিও আনবো, ক্লাস 7 8 ঠিক আছে, ক্লাস 10 অনেক ভিডিও হচ্ছে, কারণ বাচ্চারা অনেকে বলছে একটু ভিডিও আনার জন্য, তো ক্লাস 7 ভেবেছি করবো একটা এরপরে। যাই হোক এটা দেখে নাও, 5 নম্বরটা কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধ দেবে কত 50% বৃদ্ধি করেছে। তো প্রথমে তো কিছু একটা ছিল, আগে তো 50% বাড়ায়নি, আগে কত ছিল, তো ধরি প্রথমে ব্যাসার্ধ কত ছিল আর, তাহলে কি বলছে এটা বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফলের ফর্মুলা কি আমাদের, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ফোর বাই আর স্কয়ার, এটা গেল প্রথমে ক্ষেত্রফল। এখন কি বলেছে, ব্যাসার্ধটা বলছে 50% বেড়ে গেছে, ব্যাসার্ধ 50% মানে আগে যা ছিল, আগে কত ছিল 8 ছিল, এখন যদি 50% বেড়ে যায় তাহলে কি হবে 50% ব্যাসার্ধ 50% বাড়লে হবে কত, আর ছিল আর এর 50% মানে কত, আর ইনটু 50/100, ঠিক আছে। বাড়লে কত হবে 50% বাড়লে হচ্ছে এইটা হচ্ছে, কিন্তু তার সঙ্গে আবার আরটা যোগ করতে হবে, এটা 50 এর কে 50, 50 গুণে 100, তাহলে r/2 এটা হলো, কিন্তু হলো না, মানে এটা এতটা বাড়লো, 50% বাড়লে হবে এটা, সুতরাং এটা আবার যোগ করতে হবে, r এর সঙ্গে এটা যোগ করব। আচ্ছা এটা কেন বলছি জিনিসটা ভালো করে বুঝলে, ধরো তোমার কাছে 10 টাকা ছিল, তোমার টাকাটা কিছুটা বেড়েছে, কিছুটা বেড়ে ধরো 5 টাকা হয়েছে, তাহলে 10 টাকা ছিল 5 টাকা বাড়লো, এটা ধরো 5 টাকা, 5 টাকা বাড়লো, তাহলে এখন কত হলো, তাহলে দুটোকে যোগ করতে হবে, তো 10 টাকা আর 5 টাকা যোগ করতে হবে, মানে মোট কথা 15 টাকা হবে। তো সেটা যোগটা এই জন্য করতে হচ্ছে, এইটা কিন্তু আমাদের বেড়েছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের বেড়েছে 50% বেড়ে আমাদের এখন এতটা হয়েছে, তাহলে টোটালটা কতটা হলো, 10 টাকা ছিল 5 টাকা বাড়লো, 10 টাকা ছিল 5 টাকা বাড়লো, টোটালটা আমাদের করতে হচ্ছে, তাহলে টোটালটা আমাদের কত হচ্ছে, নিচে 2 2 আর r 2 আর এই আরটা বসে যাবে, তাহলে 3r/2 এত, এটা ব্যাসার্ধ হলো। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, ক্ষেত্রফল কত, আগে যেমন বার করেছিলাম ক্ষেত্রফল 4πr², তাহলে এখন rটাই হচ্ছে কত 3r/2, এটাই আমাদের হচ্ছে r, মানে ব্যাসার্ধই হয়ে গেছে এটা, তাহলে ক্ষেত্রফল কত 4πr² মানে 4π, এটা 3r/2, তাহলে 3r/2 এর হোল স্কয়ার, তাহলে 4π 3 স্কয়ার কত 9, 9r² বাই কত 4, দেখো 2 স্কয়ার 4, তাহলে 4 4 কেটে যাচ্ছে, তাহলে 9πr² আমাদের আসছে 9πr², এটা আসছে। তাহলে আমাদের প্রথমে ক্ষেত্রফল কত ছিল 4πr², প্রথমে ছিল, পরে কত হয়েছে ক্ষেত্রফল 9πr², মানে প্রথমে ধরো 10 টাকা ছিল, পরে 50 টাকা হয়েছে, তাহলে কতটা বাড়লো, এখানে সেটাই বলেছে যে 17 কতটা বৃদ্ধি পেয়েছে, শুধু বেড়েছে কতটা, 9 থেকে দেখো 4 বিয়োগ করলে বুঝতে পারছি যে 5 বেড়েছে, এখানে করে দিচ্ছি, তোমরা নিচে করবে, জায়গা আছে বলে এখানে করে দিচ্ছি, সুতরাং ক্ষেত্রফল বেড়েছে 9πr², সেখান থেকে 4πr² মাইনাস করে দেবো, আমাদের বেড়েছে কত 5πr², এটা বেড়েছে,
শুধু যদি বাড়ে বলে যদি তাহলে এটা কিন্তু আমাদের বেড়েছে, কিন্তু আমাদের কিন্তু এখানে বলেনি যে শুধু বেড়েছে, এখানে কি বলেছে শতকরা কতটা বেড়েছে। যখনই এরকম বলবে যে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে, শতকরা বেড়েছে, তখন কি করতে হবে, এবার এখানে লিখবো কি শতকরা বৃদ্ধি। শতকরা বৃদ্ধি কত 5 পাই আর স্কয়ার থাকছে এখানে, আর এটা আমাদের বেড়েছে। আর একদম প্রথমে কত ছিল, প্রথমে ছিল হচ্ছে 4 পাই আর স্কয়ার, তো সেটাকে নিচে লিখতে হবে ইনটু 100। ঠিক আছে, দেখো পাই আর স্কয়ার কেটে গেল, 4 দিয়ে কাটলে 25, আর 25 5 হচ্ছে 125, তাহলে 125% কিন্তু বেড়েছে। ঠিক আছে, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। তাহলে এরকম টাইপের অঙ্ক কিন্তু আমাদের আগেও ছিল, আয়তঘনক ছিল, তারপরে ধরো চোঙে ছিল, এতে আছে, পরে শঙ্কু আছে, শঙ্কু তো থাকবে, তো এরকম সবেতেই কিন্তু এইরকম টাইপের অঙ্ক আছে। তো বেসিক্যালি একটা জিনিস যদি বুঝে নাও, পড়াটা কিন্তু খুব ইজি হয়ে যাবে, জাস্ট ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। আর ধরো 50% বাড়ছে কি 60% 70%, সেটা যেটা হবে সেটা একটা বেরোলো। আচ্ছা আরেকটা জিনিস এখানে হয়, অনেক সময় না বেড়ে কমে যেতে পারে, কমে গেলে কিন্তু তখন আমার এই প্লাসটা হবে না, মাইনাস হবে। ধরো 10 টাকা ছিল, তাহলে কমে গিয়ে কমেছে কত টাকা, ধরো 2 টাকা কমেছে, তখন কিন্তু বিয়োগ করতে হয়, মানে হলো কত 8 টাকা, তো তার জন্য আমাদের মাইনাস করতে হবে যদি এখানে বলে কমেছে। এরকম করে কিন্তু বাকি অঙ্কগুলো তোমরা এরকম টাইপের অঙ্ক কিন্তু আয়তঘনক চোঙে বললাম যেটা আছে, তো নিজের চেষ্টা করো। আর তাহলে আমাদের গোলক এখানে শেষ হয়ে গেল আজকে, আর পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসবো। পরিমিতি তো সেকেন্ড টাইমে আর কিছু নেই, বেশি কিছু ভেদ আছে, ভেদ পড়ে আছে। তো চলো আজকে আমাদের শেষ করলাম, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকে মতন গুড নাইট।